নমস্কার বন্ধুরা, আমি রয়েছি শুভঙ্কর তোমাদের সঙ্গে। আর তুমি শুনছো সানডে থ্রিলার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অনুরোধের গল্প নিয়ে। গল্পটি পাঠিয়েছেন হুগলি জেলা থেকে রফিকুল রহমান। গল্প পাঠানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্পে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা নতুন এই চ্যানেলে গল্প শুনতে এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা স্পেস করে দাও, যাতে নতুন নতুন গল্প সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। গল্প পাঠে আমি শুভঙ্কর। শুরু হচ্ছে অভিশপ্ত সেই রাত। হুগলি জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম, নাম গোপীনাথপুর। এটি হরিপাল থানার অন্তর্গত মোড়াইবাড়ির অঞ্চলে দুই বাসিন্দার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। দুই বন্ধুর নাম রফিকুল এবং শহীদুল। মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে মোটর সাইকেল করে রওনা দিল ২৬ নম্বর রাস্তার দিকে। গন্তব্যস্থল হল মশাট পদ্মা ইলেকট্রিক। রাত ৭টার পর দুই বন্ধু মোবাইল কিনে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। মোটর সাইকেল করে তারা চলেছিল সিপাহীগাছি। দুজন মিলে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর হরিপালে কিছু কাজ সেরে শহীদুল বলে উঠল, অনেকদিন কৈকালা ঘোরা হয়নি, চলো দুজনে ঘুরে আসি। তখন বাজে রাত ১০টা। দেখা হয়ে যায় তাদের খুব পুরনো এক বন্ধুর সাথে। অনেকদিন পর দেখা। না খাইয়ে সে তো ছাড়বার পাত্র নয়। খাওয়া দাওয়া সেরে কৈকালার বলরম্বা থেকে বাইকটা আবার স্টার্ট দিলাম। এখান থেকে কনকপুরের দিয়ে একটা রাস্তা আছে, যেটা কিনা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। আমরা সেই রাস্তা ধরে এগাতে লাগলাম। যথাক্রমে এসে পড়লাম কনকপুরের পোলধার, যাকে সবাই ডাকাতিয়া খালধার নামে সবাই চেনে। সচরাচর রাত্রিরে এইদিকে কেউ আসে না। আমার কেন জানি না মনে হলো এইদিকে এত রাত্রিরে আমাদের আসা উচিত হয়নি। যাই হোক, আমরা এগাতে লাগলাম। এখান থেকে দুটি রাস্তা গেছে। একটি রাস্তা গেছে গ্রামের দিকে, আরেকটি গেছে শর্টকাট রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে মাঠের মাঝখান দিয়ে ডাকাতিয়া খাল হয়ে সোজা উঠে যাওয়া যায় তাজপুরে। এই রাস্তাটির কথা বলে রাখা ভালো, এখান দিয়ে রাতের বেলা তো দূর, দিনের বেলাতে যাতায়াত করতে সবাই ভয় পায়। রাস্তার ধারে ধারে কুল গাছে ভর্তি এবং বাঁশ গাছের ঝাড় দুই ধারে নুয়ে পড়েছে, এবং তার পাশ দিয়ে নদী চলেছে কল কল শব্দ করে। মাঝে মাঝে পাবলা গাছের ঝাড়। গাড়ি আমাদের ৪০ থেকে ৪৫ স্পিডে চলছিল। খুব ভালো ড্রাইভার না হলে এই রাস্তাতে গাড়ি চালানো অসম্ভব। সামনে মেন রোড ক্রস করে ডাকাতিয়া খাল ধার হয়ে বাড়ি যেতে মিনিট ১০ সময় লাগবে। হঠাৎ গাড়ি থেকে কি যেন খুলে পড়ে গেল। আমি তখন গাড়ি চালানোর মুডেই ছিলাম। বন্ধু বলে উঠল, গাড়িটা থামা, কিছু যেন পড়ে গেল। তখন ঘড়িতে বাজে 11:45। আমরা গাড়িটা দাঁড় করালাম, আর এটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল। এরপর থেকে আমাদের সাথে নানান অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো পাশ দিয়ে কাউকে যেন সরে যেতে দেখা গেল, ও কখনো আমাদেরকে লক্ষ্য করে ঢিলা ছুটতে লাগলো। আবার কেউ যেন গোঙানির শব্দ করতে লাগলো। তখন ঘড়িতে বাজে 11টা। আমরা গাড়িটা রাস্তার ধারে পাবলা গাছের নিচে দাঁড় করালাম। জায়গাটার বর্ণনা করলে ঠিক এই রকম দাঁড়ায়। পাশ দিয়ে বিরাট খাল চলে গেছে।
রাস্তার দুধারে কলা গাছের ঝাড়, এক পাশে একটি প্রকাণ্ড পাবলা গাছ। আমাদের আশেপাশে ধুধু করছে মাঠ আর মাঠ। চারিপাশে কালো অন্ধকারে ঠাসা। এই নিস্তব্ধতার মধ্যে আমরা দুজন একা একটি জায়গায় দাঁড়িয়ে। আমাদের সামনে মেন রোড। এই রোডে পৌঁছাতে 2 মিনিট সময় লাগবে। বন্ধুটি দেখল মোটর সাইকেলের ব্যাকলাইটটা মাটিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে সেটিকে কুড়াতে যাবে, হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ল তাদের সামনে। তার সাথে কি বিকট অট্টহাসি। হাত থেকে টর্চ লাইটটা গাছের ডালের ধাক্কায় ছিটকে মাটিতে পড়ে যায়। পিছন দিক থেকে কে যেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ঠেলে ফেলে দেয়। অটোমেটিকভাবে আমার জামা চারিদিক থেকে ছিঁড়ে যেতে লাগলো। গা গড়িয়ে রক্ত পড়তে থাকে। এই অবস্থায় আমরা কি করব বুঝে উঠতে পারলাম না। অনুভব করতে লাগলাম আমাদের আশেপাশে কে যেন ঘোরাফেরা করতে লাগলো। আমিও ভেবেই নিয়েছিলাম আজকে হয়তো আমাদের শেষ রাত। গোঙানির শব্দ আরো তীব্র থেকে তীব্র হতে লাগলো। এই সময় শহীদুল একটা বুদ্ধির পরিচয় অবশ্য দিয়েছিল। সে কৈকালা থেকে মদের বোতল মোটর সাইকেলে টুল বক্সে রেখেছিল। এটা সম্বন্ধে আমি জানি না। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে মোটর সাইকেলের টুল বক্স থেকে বোতলটা বের করে এনে আমাদের গায়ে সেই জল ছিটিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের জন্য হলো চারিদিক শান্ত হয়ে যাওয়ায় আমরা গাড়িটা ঠেলতে ঠেলতে মেন রাস্তায় তুললাম। গাড়িটাকে এত জোরে ঠেলেছি, গাড়ির স্পিড হয়ে দাঁড়িয়েছিল 30 থেকে 35। আমরা আর বাঁধে বাঁধে না গিয়ে গ্রামের রাস্তা ধরে গাড়ি ঠেলতে ঠেলতে কিছু দূর যাবার পর গাড়িটা স্টার্ট দিলাম। আমরা মল্লিকপুর হয়ে গ্রামের ভিতর দিয়ে বাহির খণ্ডে দিয়ে বাড়িতে পৌঁছালাম। সারাটা রাস্তা শুধু গোঙানির শব্দ আমাদের ধাওয়া করেছিল। সেই রাত্রিটা আমাদের অবশ্য ঘুম হয়নি। শহীদুলের বুদ্ধির পরিচয়ের জন্য সে রাতটা আমরা বেঁচে গিয়েছিলাম। সেই অভিশপ্ত রাতের কথা ভাবলেও আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর থেকে ওই রাস্তা দিয়ে আর যাই না।